হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের দার্জিলিং ঘুরতে যাওয়ার ব্লগ আপনারা দেখেছেন, পছন্দ করেছেন। সেই দার্জিলিংয়ে যদি আপনারা চান একটা সুন্দর হোটেল, আর যদি কেউ নিজের গাড়ি নিয়ে দার্জিলিংয়ে যেতে চান, গাড়ির রাখার ব্যবস্থা পান, সেই রকম হোটেল হলে কিন্তু মন্দ হয় না। আর একদম থাকবেন গান্ধী রোডের রাস্তার ওপর এই পুরনো ঐতিহ্যবাহী হোটেলটা ডেকলিন হোটেলে আমরা ছিলাম। তাই আপনাদের সামনে তুলে ধরছি ডেকলিন হোটেলের সব কিছু, যাতে আপনারা পছন্দ করলে এই হোটেলে যেতে পারেন। এটা কিন্তু পেড প্রমোশন নয়, আমি আমার টাকা দিয়ে হোটেলটি বুক করেছি এবং ভীষণ ভালো লেগেছে এদের ব্যবস্থা, তাই আপনাদের সামনে শেয়ার করছি। হোটেলটা অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। এইটা হচ্ছে রিসেপশনের জায়গা। হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, আর ম্যানেজারকেও একবার দেখিয়ে দিই, দেখে নিন। विवेक, अच्छा विवेक, इसका थम्मी विवेक, ये दोस्त बन गया है मेरा। विवेक का भी है, तो फोन करते करते दोस्त बन गए हैं। এই বিবেকের সাথে আপনারা ফোনে যোগাযোগ করে এই ডেকলিন হোটেলের রুম বুক করতে পারেন। আপনারা কোনো অনলাইনে না গিয়ে এদের নিজস্ব ফোন নাম্বারে ফোন করে হোটেল বুক করলে কিন্তু অনেক সুবিধে পেতে পারেন। আর এই হোটেলটার চার্জ কিন্তু খুব বেশি নয়। দার্জিলিংয়ে এসে এই রকম খোলামেলা হোটেল আর ভিউটা তো অসাধারণ, এই রকম হোটেলে কে না থাকতে চায়। এই রকম হোটেলে যদি থাকতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এই ডেকলিন হোটেলে। সামনেই ক্যাভেন্টার্স দেখা যাচ্ছে, আর 2 মিনিটেই আপনি চৌরাস্তায় পৌঁছে যেতে পারেন। এবার চলুন ঘরটা দেখাই। আমরা যে ঘরটায় ছিলাম সেটা হচ্ছে ঠিক এই রকম, বেশ বড় ঘরটা। খাটটাও কিন্তু বেশ কোজি, আর প্রত্যেকটা ঘরে কিন্তু রুম হিটার আছে। এই যে চৌকো চৌকো জিনিসগুলো, এটাই হচ্ছে রুম হিটার। ইন্টারকামের ব্যবস্থা আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটি। প্রত্যেক ঘরে টিভি রাখা আছে, একটা করে টেবিল আছে, একটা ওয়ার্ড্রপ আছে, আর আছে চায়ের সরঞ্জাম, যেটা আমাদের খুব দরকার ঠান্ডার জায়গায় গেলে। 2টো চেয়ার আছে যাতে আপনি বসে চা কফি খেতে পারবেন, টেবিলে আছে, আর এইরকম জানলা দিয়ে ভিউ দেখতে পাবেন। আমি যে ঘরটায় ছিলাম সেখান থেকে কিন্তু এইরকম ভিউ দেখা যাচ্ছিল, কিন্তু যেহেতু মেঘলা ওয়েদার ছিল তাই পাহাড়কে পরিষ্কার দেখা যায়নি। ওয়েদার ভালো থাকলে এই ঘর থেকেই কিন্তু ঝকঝকে পাহাড় দেখা যায়। অসাধারণ ভিউ কিন্তু জানলা দিয়ে দেখা যায়। আমরা যে কদিনই ছিলাম এরকম চেয়ারে বসে এরকম কাপে চা নিয়ে এই ভিউটা এনজয় করেছি। সত্যি বলবো, এই দার্জিলিংয়ে এসে ভালো হোটেল না পেলে কিন্তু মন খারাপ হয়ে যায়। ঘরে একটা মিরর আছে। এবার দেখাই সব থেকে বিশেষ জিনিস, বাথরুম। বাথরুম পরিষ্কার না হলে কিন্তু খুব মুশকিল হয়। আর এদের বাথরুম কিন্তু একদম ঝকঝকে তকতকে। কমোড আছে, বেসিন আছে, আর গিজার আছে, শাওয়ার আছে। গিজারে কিন্তু সারা দিন গরম জল পাওয়া যায়। এখানে কিন্তু গিজার বন্ধ করে রাখার কোনো ব্যাপার নেই। আমি দার্জিলিংয়ে অনেকবার এসেছি এবং অনেক হোটেলে থেকেছি, তারা কিন্তু একটা লিমিটেড টাইমেই গিজারটা অন করে, বাদবাকি সময় করে না। কিন্তু এই ডেকলিন হোটেলে সারা দিন গিজার অন থাকে, তাই গরম জলের কোনো সমস্যা হবে না। আর এদের বসার জায়গাটা অসাধারণ, বিশাল বসার জায়গা। আপনারা বসে চা কফি খেতে পারেন, খাবার দাবারও খেতে পারেন। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় গ্যাস সংকটের জন্য রেস্টুরেন্টটা বন্ধ ছিল। সারা বছরই রেস্টুরেন্ট খোলা থাকে, গ্যাসের সমস্যার জন্য আমরা রেস্টুরেন্টটা খোলা পাইনি। সকালে তো এখান থেকে ভিউ দেখিয়েছিলাম ক্যাভেন্টার্সের, এখন রাতের ভিউটা দেখুন। দেখুন এই রাস্তাটা একদম ঝকঝক করছে, রাতের দার্জিলিং। এখানে প্রচুর বই আছে, ওনাদের থেকে পারমিশন নিয়ে বইগুলো পড়া যেতে পারে। খুব সুন্দর করে সাজানো গোছানো হোটেলটি। এইটা হচ্ছে খাবার জায়গা, মানে ওনাদের যদি রেস্টুরেন্ট খোলা থাকে এরকম জায়গায় খাবার সার্ভ করা হয়। এবার দেখাবো একটা ফ্যামিলি রুম, যাতে আপনারা 2টো ফ্যামিলি এসে থাকতে পারেন একসাথে। এইখানে একটা বেড আছে, পাশে আর একটা বেড আছে, আর একটা ঘর, মানে 2টো ঘর, একটা বাথরুম পায়খানা সমেত। এই ঘরটা কিন্তু সিঙ্গেল ঘরের থেকে ভাড়াটা অনেকটা কম পড়ে, মানে অবশ্যই 2টো ফ্যামিলি একসাথে এলে। বাথরুমটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার। এই বাথরুমে কিন্তু গিজার আছে। এবার দেখাচ্ছি একদম ডেকলিনের টপ ফ্লোরটা। এই টপ ফ্লোরেও কিন্তু একটা বিশাল বসার জায়গা আছে। আর এই হোটেলের বিশেষত্ব হচ্ছে কাঠের ফ্লোর, যেটা দার্জিলিংয়ের ঐতিহ্যকে বহন করে চলেছে
এই ডেকলিং হোটেল। আমার কিন্তু অনেকবার দার্জিলিং আসার পর এইবারের হোটেলটা সেরা হোটেল লেগেছে। আমি এই ভিডিওতে হোটেলের ফোন নাম্বার ও অ্যাড্রেস শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে এসেছি। এখানটা একটা বসার জায়গা আছে, বেশ সুন্দর, আর ভিউটা তো দেখা যায়, দারুণ সুন্দর জায়গা। হোটেলটা কিন্তু খুব ভালো, আমি নিজে থেকে বলছি, মানে এটা কিন্তু হোটেল কর্তৃপক্ষের কোনো ব্যাপার নয়, আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি ব্যাপারটা। অনেকেই দার্জিলিংয়ে আমরা আসতে চাই, একটা ভালো হোটেলের খোঁজ করি, টাকা পয়সাটা অত হিসেব করি না, কিন্তু ভালো হোটেল পাওয়াটাই একটা বিশাল ব্যাপার। এই হোটেলটা কিন্তু সত্যিই সুন্দর। আমরা 5th ফ্লোরে ছিলাম, এটা হচ্ছে 6th ফ্লোর। এখান থেকে কিন্তু পাহাড়ের দৃশ্যটা আরও বেশি ভালো করে দেখা যাচ্ছে, অসাধারণ। এবার একটা নন ভিউ রুম দেখাচ্ছি। এটাও কিন্তু হোটেলের ঘরটা একই সাইজের, বেডটাও কোজি। এখানেও কিন্তু রুম হিটার আছে, দুটো চেয়ার আছে, টেবিল আছে। আগের ঘরগুলোয় যা যা ছিল এই ঘরটায় কিন্তু সবই একই আছে, শুধুমাত্র জানলা দিয়ে ভিউটা দেখা যায় না, এই জন্য এর ভাড়াটাও কিন্তু বেশ খানিকটা কম। এই রুমটাতেও কিন্তু চা কফি করার জন্য ইলেকট্রিক কেটল ও চা কফির স্যাশে দেওয়া আছে। আর এই নন ভিউ রুমটার বাথরুম কিন্তু বেশ বড় এবং স্নানের জন্য আলাদা জায়গা করা আছে। গিজার তো আছেই, কমোড, বেসিন, যা যা থাকার সবই আছে। ডেকলিং হোটেলে সব ভালো, শুধু একটাই অসুবিধা হচ্ছে এই রকম সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। যাদের পায়ে সমস্যা আছে বা বয়স্ক মানুষরা এই হোটেলে আসবেন না, কারণ এই হোটেলের লিফট নেই। এই হোটেলের কিন্তু ম্যানেজার থেকে প্রতিটি স্টাফের ব্যবহার ভীষণ ভালো, আর আপনাকে লাগেজ কিন্তু এই সিঁড়ি দিয়ে বয়ে নিয়ে যেতে হবে না, ওনারাই বয়ে ওপরে নিয়ে চলে যাবে। ডেকলিং হোটেলের আরও একটা বিশেষ সুবিধা হচ্ছে ডেকলিং হোটেলের তলাতেই আছে ডেকেভাস রেস্টুরেন্ট ও কুঙ্গার রেস্টুরেন্ট। দার্জিলিংয়ে গেলে এই দুটো রেস্টুরেন্টে কেউ একবার খাবে না, এটা হতেই পারে না। তাই এই হোটেলে থাকলে খুব সহজেই আপনি নেমে লাইন ছাড়াই ডেকেভাস বা কুঙ্গা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। আর ডেকেভাস রেস্টুরেন্টের পাশেই যে লম্বা সিঁড়িটা উঠে যাচ্ছে, খেয়াল করে একবার দেখবেন, সেটাই কিন্তু এই ডেকলিং হোটেলে ওঠার সিঁড়ি। ডেকলিং হোটেল থেকে চৌরাস্তা যেতে 2 মিনিট সময় লাগে, আর নিচর মার্কেট যেতেও সময় লাগে খুব কম। এই হোটেলটা কিন্তু সিঁড়ি বাদ দিয়ে সব দিক থেকে ভালো। আর এই হোটেলের নিজের গাড়ি নিয়ে এলে এরা রামাদায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে দেয়। আমরা দার্জিলিংয়ে 4 দিন ছিলাম, আর আমাদের এই লালপরি 4 দিন কিন্তু রামাদার গ্যারেজে ছিল, এর জন্য কিন্তু আলাদা কোনো টাকা লাগেনি। তাই এই ডেকলিং হোটেলটা আমার সব দিক থেকে ভালো লেগেছে বলে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে, হোটেলের ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা সেখানে সোজাসুজি কথা বলে, এদের সারা বছর কিছু না কিছু অফার চলে, সেই অনুযায়ী আপনারা রুম বুক করতে পারেন। আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আজকের মতন টাটা, বাই বাই।